ঝড়টা কিন্তু গতকালকে ভিপিনুর নিজেই তৈরি করতে চেয়েছিলেন। যে দৃশ্য স্ক্রিনের এক অংশে আপনারা দেখছেন, ভিপিনুরের হয়তো অনেকটা স্বপ্ন ছিল এই দৃশ্যটা তিনি প্র্যাকটিক্যালি ওই রাজপথে দাঁড়িয়ে চোখের সামনে দেখবেন, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। তবে ঘটনা যেটা গতকালকে ঘটার কথা ছিল, আজকে বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা সে একই ঘটনা ঘটিয়েছেন। গেল কয়েকদিন যাবৎ জাতীয় পার্টির রাজনীতি যে আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় সবচেয়ে নিরীহ একটা দল থাকলেও রাইট নাও জাতীয় পার্টি যে শক্তি সামর্থ্য দেখাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এনসিপি কে প্রতিহত করা থেকে শুরু করে অনেক কিছুতে জাতীয় পার্টির যে অবস্থান, সেটা সবাইকে ভাবিয়ে তুলেছিল যে জাতীয় পার্টি কি নিজের দমে এগুলা করতেছে নাকি পেছনে কোনো কিছু আছে। জি, জাতীয় পার্টির পেছনে যে শক্তিটা, এটাকে সবাই ভাবছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন বিভিন্ন পদ পদবিতে নাই, তারাই জাতীয় পার্টির বিভিন্ন সভা সমাবেশে বা অফিসগুলোতে নিয়মিত যাতায়াত করছেন। তো এই বিষয় নিয়ে অন্যরা কথা বললেও সবচেয়ে বেশি সোচ্চার ছিল আমাদের ভিপি নূর। তো আজকে গতকালকে আমরা যখন দেখলাম যে ভিপিনুর উপর যে নির্যাতন হয়েছে, তিনি এখনো সংখ্যামুক্ত হন নাই, 48 ঘন্টা টাইম যাবে। এর মাঝখানেই আজকে সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছেন। আর ফাইনালি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে, সেই অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ফাইনালি ঘটে গেল। সন্ধ্যা 6:30টার দিকে জাতীয় পার্টির এই অফিসে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে। সন্ধ্যার পর ভাঙচুর এবং অগ্নিসংযোগ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আমি যখন নিউজটি করছি তখনও থেমে থেমে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে, আশঙ্কা হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। অর্থাৎ জাতীয় পার্টির যে অফিসগুলো আছে সেগুলোকে রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে। এখন এই মুহূর্তে যে উত্তাল ঝড়টা উঠছে সেটা হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ। দেখেন, রাজনীতি নিষিদ্ধের জন্য আইনি প্রক্রিয়া আছে। এখন ভিপি নুরের সাথে আজকে যা হচ্ছে বা তার কর্মীরা যেটা করতেছে, সেটাতে অনেকটা যুক্তিসঙ্গত মানানসই অনেকেই মনে করবেন, কিন্তু গতকালকে যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেই ঘটনাটা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু খুব বেশি সুখকর না। আমি সবসময় আমার ভিডিওগুলোতে একটা বার্তা দিই, ভাই এদেশে মানুষ আমরা জন্মগতভাবে, আপনি আমার কি উপকার করছেন এটা আমি মনে রাখি না রাখি, কিন্তু আপনি আমার কি ক্ষতি করছেন এটা কিন্তু আমরা মাথা থেকে ছাড়তে পারি না। আজকে যেই সকলগুলো ঘটনাগুলোর বীজ বপন করা হচ্ছে, এই ঘটনাগুলো 2, 4, 10, 15, 20 বছর পরে হয়তো আরো ভয়ঙ্কর বার্তা নিয়ে আসবে। বুড়ো বয়সে যেমন এই দেশে অনেক মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে প্রকৃত কথা বলা হচ্ছে, কেউ আবার ভুয়া দালালি করেও চেতনা ব্যবসা করতে গিয়ে কিন্তু অনেকে আপনার লাঞ্ছিত হচ্ছে। তা আজকে যারা ইয়াং জেনারেশনে আছেন, আগামী দিনে আপনারাও বৃদ্ধ হবেন, যেই বীজ আপনি বপন করে যাবেন সেটা আপনার উপর ফিরে আসবে। এই প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা দেখতে না চাইলে লাভ হবে কি, যে আমি আপনি আমরা যারা সমর্থক আছি, আমরাই তো আসলে ভায়োলেন্স ক্যারেক্টারের মধ্যে যাইতে পছন্দ করি। বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপি নূর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন। তবে এইবারের মতন ট্রাস্ট মি আর কোনো মার তিনি খান নাই, এবং কি অবস্থা আইসিইউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়ও। বাট এবার যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপি নূরের জন্য। হিতে বিপরীত কেন বললাম, যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। ভিপি নূরকে মাইনাস করতে গিয়ে ভিপি নূর প্লাস হয়ে গেছে। দেখেন, ঠিক 2 দিন আগেও ভিপি নূরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেইলার দিয়েও দিছিলেন। ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার, যে বিভিন্ন বিকাশ টিকাশ আরো নানান ইস্যু নিয়ে। প্লাস রাজনীতির মাঠে মোটামুটি তৌহিদ আফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপি নূরের উপর জনগণ ক্ষিপ্ত ছিল। আবার বিএনপির নেতাকর্মীরাও ভিপি নূরের উপর ক্ষিপ্ত, জামাতের তারাও ক্ষিপ্ত। কারণ ভিপি নূর বেশিরভাগ সময় ইদানিং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল, এরপরে বিভিন্ন সময় তার সুইং এর কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছিলেন। দেখেন, যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে, সেটা আলাদা, কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে ভিপি নূর আবারও জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন। আজকে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভিপি নূরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন। বেসিক্যালি এটা
কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট করে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিক্ষা রাখেন। আবার ভিপি নুরের চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে, যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপি নুরের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করবে। কারণ ভিপি নুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা ভাগে বিভক্ত। তারপরেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল, সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো, সো রাষ্ট্র এটার দায়িত্ব নিচ্ছে। কিন্তু আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে, আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে। যাই হোক, মানে মোট কথা ভিপি নুরের যে মাইনাস সিচুয়েশনটা ছিল 2 দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তৌহিদ আফ্রিদি, যে তৌহিদ আফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হইতেছিল। লাস্টে এসে ভিপি নুরও কিন্তু যে রাহির দেওয়া স্টেটমেন্টে যে ভিপি নুরের শেল্টারে আসছিল, আবার সাংবাদিক ইলিয়াসরা দাবি করেছিল মাই টিভিকে বাঁচানোর জন্য ভিপি নুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল। এরকম কিন্তু পাল্টি একটা অবস্থান ছিল। আর পিনাকিদা মানে সাংবাদিক ইলিয়াস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই কিন্তু ভিপি নুরকে ধুইয়া ফেলতেছিল। সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে ভিপি নুর প্রমাণ করে দিয়েছে। মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে। আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক হয়েছে, যে জিনিসটার জন্য তিনি আন্দোলন করতেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এটা আজকে গতকালকের দাবি না। তারা প্রায়ই বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো তারই রক্ত বৃথা যায় নাই। যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে। সরকারকে চাপ প্রয়োগ করার জন্য এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য দল, বিএনপি ছাড়া বাকিরা মোটামুটি সমর্থন করে বসবে। আর এতে ভিপি নুরের যেই চাওয়া ছিল, যেটা ড্রিম ছিল, সেটা তিনি কোথাও না কোথাও পূরণ করতে পারতেছেন। এটাও বা কম কিসে।